হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 5-এর আমার গণিত বইয়ের ঐকিক নিয়মের অঙ্কগুলো নিয়ে। ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে 198 পৃষ্ঠা থেকে। তো প্রথমের অঙ্কটা কি বলেছে সেটা একবার পড়ে নিই। বলেছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? তার সাথে আরো কি বলেছে না, কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। সম্পর্কের কথা যখন উঠলই তখন আমাদের এটা জানতে হবে যে ঐকিক নিয়মে দু রকম সম্পর্ক হয়ে থাকে। কি সম্পর্ক না, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার সরল সম্পর্ক মানে সাদা সিধে যে সম্পর্ক হয়, সরল সাদা সিধে মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। সবসময় মনে রাখবে ঐকিক নিয়মে দুটো দিক থাকে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের বলেছে একটা হচ্ছে কেজি, 3 কেজি ওজনের কাতলা মাছের, আর একটা হচ্ছে দাম, 3 কেজি ওজনের কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে একটা সাইড কেজি বা কিগ্রা, তাহলে আমরা লিখতেই পারি কাতলা মাছের ওজন ব্র্যাকেটে কিগ্রা, আর একটা দিকে হতে পারে দাম। তাহলে একটাতে ওজন, একটাতে হচ্ছে দাম। প্রথমেই দেখো 3 কেজি ওজনের কাতলা মাছের দাম কত বলেছে না 450 টাকা। তাহলে 6 কেজি ওজনের কাতলা মাছের দাম কত হবে? তো যদি কাতলা মাছের ওজন বাড়ে তাহলে দাম বাড়বে না কমবে? তোমার কি মনে হয়? বাড়বে। তো যদি এটাও বাড়ছে এইটাও বাড়ছে, যখন ওজনও বাড়ছে আবার দামও বৃদ্ধি পাচ্ছে, তখনই কিন্তু আমাদের হয়ে যাবে সরল সম্পর্ক। কিন্তু এখানে মনে রাখবে যদি একটা বাড়ে আর একটা কমে তখন কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়, যেটা আমাদের পরের পৃষ্ঠার অঙ্কগুলোতে আছে। তো এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আগে শেষ করে নিই, তারপরে আমরা ওই অঙ্কগুলোতে চলে যাব। তাহলে এই অঙ্কতে তাহলে কি হলো না, ওজন আর দামের মধ্যে কি সম্পর্ক আসলো? ওজন এবং দামের মধ্যে আমাদের সরল সম্পর্ক আসলো। তাহলে আমি এখানে লিখতে পারি যে কাতলা মাছের ওজন এবং দামের মধ্যে সম্পর্ক সরল, তাই তো? তাহলে এবার কি করব না, আমরা ঐকিক নিয়মে আমরা সমাধানটা করে ফেলবো। অতএব 3 কেজি ওজনের কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে 1 কেজি ওজনের কাতলা মাছের দাম কি হবে? বাড়বে নাকি কমবে? দেখো 3 কেজি ওজনের মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 1 কিলো ওজন মানে ওজনটা কমছে, তাহলে দামটাও কি হবে? কমবে। যখনই কোনো কিছুতে কমবে বলে মনে হচ্ছে তখনই কিন্তু সেটা এই জায়গাটাতে ভাগ হয়ে যাবে। তাহলে এখানেও কি হবে? ভাগ হবে। তাহলে 450/3, এই 3টা এখানে চলে আসবে। আবার দেখো 1 কিলো ওজনের কাতলা মাছের দাম হচ্ছে 450/3 টাকা। তাহলে 6 কেজি ওজনের কাতলা মাছের দাম কি হবে? বাড়বে নিশ্চয়ই। 1 কিলো ওজনের কাতলা মাছের দাম যদি 450/3 টাকা হয়, তাহলে
কিলো ওজনের, মানে 1 কিলোর থেকে বেশি, যখনই বাড়ছে তখনই কি হবে, গুণ হবে, যখনই কমছে তখনই ভাগ হয়ে যাচ্ছে, যখনই বাড়ছে তখনই গুণ হয়ে যাচ্ছে। তাহলে কাতলা মাছের দাম কত হবে, 450/3 গুণ 6। 6টা সবসময় কি ওপরে বসবে। 3 কতই 6, 3 2 এ 6, তাহলে আমাদের এখানে কি হলো, 450 গুণ 2 সমান সমান 900 টাকা। গুণ করে কত আসবে, 900। তাহলে 6 কিলো ওজনের মাছের দাম কত হলো, না 900 টাকা হলো। তাহলে উত্তরটা আমি লিখে ফেলি। উত্তরটা কি হবে তাহলে, না তাহলে 6 কিলো ওজনের কাতলা মাছের দাম 900 টাকা। ব্যাস, আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্ক কি বলেছে, না বলেছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? আরো একটা জিনিস সবসময় মনে রাখবে, যে যখন দেখবে, আমাদের যেটা বার করতে দেবে সেটা কিন্তু আমরা সবসময় ডান দিকে লিখবো, মানে তোমার ডান দিকে তুমি সেটা সবসময় লিখবে। এখানে কি বার করতে দিয়েছে, এখানে দেখো 120 টাকায় 8টা জলের বোতল কিনে এনেছে, 5টা এই মাপের জলের বোতল কিনতে চায়, কত টাকা লাগবে? আমাদের কি বার করতে দিয়েছে, টাকা বার করতে দিয়েছে। তাহলে আমাদের যখন টাকা বার করতে দিয়েছে, আমরা টাকাটা কোন দিকে লিখবো, না আমরা সব সময় আমাদের টাকাটা আমরা কিন্তু ডান দিকে লিখবো। এই দিকে সবসময় যেটা বার করতে বলবে সেইটা কিন্তু সবসময় আমরা এই দিকে লিখবো, ডান দিকে। এবং বাঁ দিকে কি লিখবো, না বোতলের সংখ্যা। এদিকে হলো বোতলের সংখ্যা, এদিকে হলো টাকা। তাহলে বোতলের সংখ্যা প্রথম কত বলেছে, না 8টা খাবার জলের বোতলের দাম বলে দিয়েছে কত টাকা, 120 টাকা। আর কটার বার করতে দিয়েছে, 5টা, 5টি খাবার জলের বোতলের দাম কত হবে? এবার আমাদের সম্পর্ক বলতে বলুক আর না বলুক, আমি সম্পর্কটা লিখেই দেব। এখানে দেখো বোতলের সংখ্যা কি হচ্ছে, বোতলের সংখ্যা এখানে কমছে। তো যখন বোতলের সংখ্যাও কমছে, তাহলে টাকা বাড়বে না কমবে? ধরো বাবার সঙ্গে তুমি ঘুরতে গেছো, তোমরা ধরো পিকনিক করতেই গেছো, এবার পিকনিকে 10টা জলের বোতলের দাম, 10টা জলের বোতল কম পড়েছে, তো তুমি কিনতে গেছো, তো বলছে একটা জলের বোতলের দাম 10 টাকা। তাহলে 10টা জলের বোতলের দাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ঠিক তেমনি যদি জলের বোতলের সংখ্যা কমে, তাহলে দামও কি হবে, কমবে। এবার তাহলে সম্পর্ক কি হচ্ছে, দুটোই কমছে, জলের বোতলের সংখ্যাও কমছে, আবার টাকার পরিমাণটাও কমছে। তো যখনই দুটো কমবে, তাহলে কি সম্পর্কে আসবে, সরল সম্পর্কে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে বোতলের সংখ্যা এবং টাকার মধ্যে সম্পর্ক সরল। এবার আমরা সমাধানটা করে নেব। কি বলেছে, না 8টি বোতলের দাম, অতএব 8টি বোতলের দাম 120 টাকা। তাহলে একটি বোতলের দাম কত হবে, কমবে না বাড়বে, কমবে। আর কমা মানে এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। আবার একটা বোতলের দাম যদি 120 টাকা হয়, তাহলে 5টি বোতলের দাম কি হবে, অবশ্যই বাড়বে। তাহলে বাড়া মানে গুণ করতে হবে।
ঠিক আছে, তো আমাদের দেখো কাটাকুটিটা কত দিয়ে যাবে। প্রথমে আমি 2 দিয়ে যাচ্ছি, কারণ 2 4-এ 8 হয়, আর 2 6-এ 12 হয়। শূন্যটা আছে, শূন্যটা বসিয়ে দেবো। এবারে 4-এর নামটায় আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 হয়, 2 3-এ 6 হয়। আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, আবার 2 বসাবো। 2 15-এ 30। তাহলে আমাদের পড়ে রইল কি না 15 গুণ 5। তাহলে 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 1 5, 6 7, 75। তাহলে 5টি বোতলের দাম কত হলো না 75 টাকা। তাহলে উত্তর আমি লিখে ফেলি, 5টি বোতলের দাম 75 টাকা। নাও নেক্সট আমি কি করব না আমরা পরের অঙ্কটাতে চলে যাব। কি বলেছে না 3-এর দাগের অঙ্কটা বলেছে দীপন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনে এনেছে। যদি তিনি একই গামছা 4টে কিনতেন তবে কত খরচ হতো। তো দীপন বাবু 6টা গামছা কিনেছে 480 টাকায়। যদি 6টার বদলে 4টে কিনতো তাহলে দামটা বেশি লাগতো না কম লাগতো, যদি বেশি লাগে কত লাগতো, বা যদি কম লাগে তাহলে কত লাগতো। দেখো গামছার সংখ্যা কিন্তু এখানে 6টা বলেছে, এখানে 4টে বলেছে, তাহলে গামছার সংখ্যা কি হচ্ছে কমছে। গামছার সংখ্যা যদি কমে দামটা বাড়বে না কমবে, দামটাও কমে যাবে। তাহলে সম্পর্ক কি আছে, সম্পর্ক সরল আছে। তো চলো অঙ্কটা করে নি। তাহলে আমি এখানে কি লিখবো, গামছার সংখ্যা, আমাকে কি বার করতে হবে, দাম বার করতে হবে। তো যেটা বার করতে হবে সেইটা সব সময় আমরা ডান দিকে লিখব, আর যেটা বলে দিয়েছে সেইটা আমরা কোন দিকে লিখব, বাম দিকে লিখব। গামছার সংখ্যা প্রথমে কত বলেছে 6টা, 6টি গামছার দাম কত নিয়েছে 480 টাকা। এবার আমাদের কটা গামছা বার করতে দিয়েছে, যদি 4টে গামছা কিনতো তাহলে কত টাকা খরচ হতো। তো এখানে গামছার সংখ্যা কমলে দামও কমবে, তাহলে গামছার সংখ্যার সঙ্গে দামের কি সম্পর্ক আছে, গামছার সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক আছে। তাহলে আমি লিখতেই পারি এখানে যে গামছার সংখ্যা এবং দামের মধ্যে সম্পর্ক সরল। অতএব সমাধানটা কি হবে না সমাধান ছটি গামছার দাম 480 টাকা। তাহলে একটা গামছার দাম কমবে না বাড়বে, কমবে। তাহলে একটি গামছার দাম কত হবে 480, কমা মানে কি বলেছি ভাগ বাই 6। আবার একটা গামছার দাম যদি, এটা চেপে দেবে, আবার একটি গামছার দাম যদি 480/6 হয় তাহলে 4টি গামছার দাম কত হবে, 4টি গামছার দাম হবে 480/6 গুণ 4। এবার আমাদের দেখতে হবে কাটাকুটিটা। কাটাকুটি দেখো 6 কতই 48, আমাদের মুখে মুখে নামতা পড়লেই হয়ে যাবে। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 8 48 আর এই শূন্যটা
বসে গেল। তাহলে এলো কত? 80। 80 গুণ 4 সমান সমান 4 শূন্য 0, 8 4 32। তাহলে 4টি গামছার দাম কত হলো? 320 টাকা। একটি গামছার দাম যদি 80 টাকা হয়, 4টি গামছার দাম হবে 320 টাকা। 6টি গামছার দাম যদি 480 টাকা হয়, 4টি গামছার দাম হবে 320 টাকা। তাহলে উত্তর বলে আমি লিখে দিই, 4টি গামছার দাম 320 টাকা। আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলে যাব আমার পরবর্তী অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে? 4-এর দাগের অঙ্কটা বলেছে, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। তাহলে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? দেখো, 4 ঘন্টায় যদি 100 কিমি পথ যায়, 6 ঘন্টায় তাহলে আরো বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। 2 ঘন্টা তো আরো এক্সট্রা বাইক চালাচ্ছে, তাহলে কি হবে? সময়টা বাড়ছে, তাহলে তার দূরত্বটাও কি হবে? বেড়ে যাবে, তাহলে সে আরো বেশি যেতে পারবে। তাহলে যদি ঘন্টা বাড়ে তাহলে পথ কি হবে? পথও বাড়বে। তাহলে এটা সম্পর্ক কি আছে? না, এটা সরল সম্পর্কই হবে। তাহলে আমাদের যেটা বার করতে হবে সেটা আমরা কোন দিকে লিখব? না, যেটা বার করতে হবে সেটা সবসময় তোমার নিজের ডান দিকে লিখবে। তাহলে আমাদের বার করতে হবে কিমি মানে পথ। পথ ব্র্যাকেটে কিমি, আর বলে দিয়েছে কি? সময় ব্র্যাকেটে ঘন্টা। তাহলে প্রথমে বলেছে কত? না 4 ঘন্টায়। 4 ঘন্টায় কত কিলোমিটার পথ যাচ্ছে? 100 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে 6 ঘন্টায় বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। বেশি গেলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে, কারণ সময় বাড়লে পথও বাড়বে, সময় কমলে পথও কমবে। যেহেতু বাড়ছে সেই জন্য, বা দুটোই যদি কমে বা দুটোই যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতেই পারি যে সময়ের সঙ্গে পথের সম্পর্ক সরল। এবার সমাধানটা করে ফেলি। সমাধান কি করব? না 4 ঘন্টায় 100 কিমি পথ যায়। তাহলে 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে? কম যাবে। কম গেলে এখানে কি করতে হয়? ভাগ করতে হয়। এবার 1 ঘন্টায় যদি 100/4 কিমি পথ যায়, তাহলে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? না 100/4 গুণ 6। 6টা কিন্তু ওপরে। তাহলে যদি কাটাকুটি করি, 2 দিয়ে গেলাম, 2 5 10 আর 0 বসে গেল, আবার 2 দিয়ে গেলাম, 3 হলো। তাহলে 50 যোগ 3, 50 গুণ 3, সরি, হলো কত? তাহলে 3 0 0, 5 3 15 কিমি। তাহলে কত করে যাচ্ছে? না 4 ঘন্টায় যদি 100 কিলোমিটার পথ যায়, 6 ঘন্টায় তাহলে 150 কিলোমিটার পথ যাবে। তাহলে উত্তরটা কি হবে? হাবু মোপেড 6 ঘন্টায় 150 কিমি পথ
যাবে। বুঝতে পেরেছো সবাই? চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে? পরের অঙ্কে বলেছে একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? 6 ঘন্টায় 210 কিমি, তাহলে 5 ঘন্টায় কত কিমি? তো এখানে কি বার করতে দিয়েছে? না কিমি বা দূরত্ব বার করতে দিয়েছে। তো চলো দেখে নিই। তাহলে যেটা বার করতে দিয়েছে আমাদের সেটা কোন দিকে লিখতে হবে? না আমাদের সেটা নিজের ডান দিকে লিখতে হবে। দূরত্ব, আর এটা কি? সময়। প্রথমে কি বলেছে? না 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাচ্ছে? 210 কিমি পথ যাচ্ছে। 5 ঘন্টায় তাহলে কত কিলোমিটার? দেখো যদি সময় কমে দূরত্ব কমবে না বাড়বে? দূরত্ব কমবে। সময়, কারণ সময় তো কমেছে, এটা কমলে এটাও কমবে। তাহলে যখনই দুটোই কমছে তখন কি সম্পর্ক? না তখন সেটাই সম্পর্ক সরল। তাহলে এখানে হবে কি? সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল। সমাধানটা তাহলে কি হবে? না 6 ঘন্টায় 210 কিমি পথ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই কমবে। তাহলে 210 বাই 6 কিমি পথ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় যদি 210 বাই 6 কিমি পথ অতিক্রম করে তাহলে 5 ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করবে? না 210 1 ঘন্টায়, এটা 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টার থেকে তো বেশি হবে। তা যখনই বাড়বে এবার তখনই কি হবে? গুণ হবে। এবার কাটাকুটিতে কি হবে? না দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 সাতে 21। ফের যদি 2 দিয়ে কাটি তাহলে 2, এখানে 7 আছে, ভাগ এখানে করে নিতেই পারি। আচ্ছা এখানে রাফ করে নিচ্ছি। প্রথমে একটা ঘর নেবো, 2 এর থেকে বেশি আছে 7, 2 1 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 8 7 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আগের ঘরটা নিয়ে নেবো। 2 1 2, 2 দুগুণে 4, 2 3 6, 6 এর থেকে 7 যদি বিয়োগ দিই 1 থাকবে, 0 আছে, শূন্যটা বসে যাবে। 2 5 10, তাহলে আমাদের কত এলো? 35। তাহলে 35 গুণ 5 সমান সমান 5 5 25, 5 3 15 আর 17। তাহলে কত পথ অতিক্রম করেছে? না 175। 5 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে? 175 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে উত্তরটা কি লিখবো? মালগাড়িটি 5 ঘন্টায় 175 কিমি পথ অতিক্রম করবে। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি আমার করানো অঙ্ক ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।